السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شباب. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম লক্ষ কোটি শুকরের সুজুদ আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মহব্বত করে মায়া করে ভালোবেসে দুনিয়াবী সমস্ত কাজকে ফারে করে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, প্রিয় স্থান খানা কাবা টুকরা জান্নাতের টুকরায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তিযোদ্ধাদের প্রতি, যিনি শাফিউল মুযনিবিন রাহমাতুল্লিল আলামিন, যার উসিলায় আমরা সমস্ত নবীদের উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, আশরাফুল মাখলুকাত হতে পেরেছি। তার প্রতি মহাব্বতের সাথে দরুদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পহেলা মুহররম, মুহররমের 1 তারিখ, পহেলা মুহররম। জিলহজ মাস আসছিল শেষ আর মুহররম চলে আসছে। 1446 হিজরি ছিল, এখন আজ থেকে গত মাগরিব থেকে 1447 হিজরিতে পা দিয়েছে, পদার্পণ করলো 1447 হিজরি। এটা হলো আরবি নববর্ষ, আরবি নববর্ষ, নিউ ইয়ার, কি অ্যারাবিক নিউ ইয়ার, আরবি নববর্ষ। আলহামদুলিল্লাহ, আমাদের হায়াত থেকে আস্তে আস্তে এরকম নতুন বছর আসবে, পুরাতন বছর যাবে, যেতে যেতে একদিন আমাদের হায়াত নামক শেষ, দৌলত শেষ হয়ে যাবে। হায়াত নামক যে নিয়ামত আছে, এটা আস্তে আস্তে আমাদের মাঝ থেকে, এই যে সময় যাচ্ছে আর আসতেছে, সময় যাচ্ছে আর আসতেছে, এরই মাঝে আমাদের হায়াত শেষ। সময়গুলো কি, এই যে এই সময়টা আমরা বুঝি 60 সেকেন্ডে 1 মিনিট না, 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, আর 24 ঘন্টায় 1 দিন, 1 দিন 1 রাত, দেখে 24 ঘন্টা।
7 দিনে 1 সপ্তাহ, 30 দিন বা 31 দিন বা 29 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এই যে সময়, এই সময়টা আসলে আমাদের যে হায়াত আছে, গত সপ্তাহে হায়াত নামে জিনিস বলছিলাম। হায়াত কি? হায়াত হলো আল ওয়াক্তু হুয়াল হায়াত, আল ওয়াক্তু হুয়াল হায়াত। যে সময় যে আছে, এই যে আমি যে সময়টা বললাম, সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, এরপরে 12 মাসে 12 বছর 1 যুগ, এইভাবে এই যে যে সময়টা, সময়টা হলো আমাদের হায়াত। এই সময় চলে যাচ্ছে মানে কি আমাদের হায়াত কর্তন হচ্ছে। আপনি 70 বছর হায়াত নিয়ে আসছিলেন, 1 বছর চলে গেল মানে 69 বছর হয়ে গেল আপনার হায়াত, 1 বছর কর্তন হয়ে গেল, কেটে গেল, ঠিক না? তা আমার তুলনায় যে ছোট বাচ্চা শিশু সে হলো বড় এদিক দিয়ে সবাই। আমি যত বড়, আমার ছেলে আমার চেয়ে অনেক বেশি বড়। স্বাভাবিক মৌত যদি হয় 70-80, তার যদি এমন হায়াত হয়, তাহলে আমার ছেলে যে 1.5 বছর 2 বছর সে আমার চেয়ে বড়। কেন? তার 70 বছর হায়াতের মাত্র 1.5 বছর 2 বছর গেছে, আর আমার 70 বছর হায়াতের 30 বছর চলে গেছে। তাহলে আমার ছেলে বয়সের দিক দিয়ে এখন বড় হয়ে আছে, সে বেশি দিন আমার পরে বেঁচে থাকবে। যারা মুরব্বী হয়ে গেছেন, কার কতদিন হায়াত জানি না, হয়তোবা স্বাভাবিকভাবে যদি ধরি তাহলে তাদের চেয়ে আমাদের বয়স কম হলেও আমরা তাদের চেয়ে এদিক দিয়ে বড়, যে আমাদের হায়াত বেশি দিন আছে স্বাভাবিকভাবে। আর অস্বাভাবিক মৃত্যু তো যে কোনো সময় যে কোনো ব্যক্তির হতে পারে। ছোট বাচ্চা মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাও চলে যেতে পারে। তো পুরা হায়াতটা কি, পুরা আপনার জীবনের যে সময়, এই সময়টা হলো হায়াত। আর ওয়াক্তু হুয়াল হায়াত, ওয়াক্ত সময়, ওয়াক্ত মানে কি সময়, সময়টা হলো হায়াত। এখন সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এই যে আরবি মাস, বাংলা মাস, ইংরেজি মাস, যে যে 3টা প্রচলিত গণনার যে সিস্টেম আছে, এগুলোর আসলে কিছু ধারণা কোরআনে কারিম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা নিজেই এই সময় সম্পর্কে এবং 12 মাসে যে 1 বছর হয়, এই যেগুলো বেঁধে দেওয়া, এটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। এটা মানুষের গবেষণার ফল না। এটা কি না? কোনো মানুষের গবেষণার ফল না। সূরাত ইউনূসে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ওই মহান রব্বুল আলামিন যিনি সূর্যকে করেছেন আলোকিত, দিয়াআ অনেক বেশি আলোকিত, আলোক রাশি, ওয়াল কমারা নূরা আর চাঁদকে করেছেন স্নিগ্ধ অল্প আলো, যা সূর্যের আলো থেকে সে আলো গ্রহণ করে দেয় আমাদেরকে। ওয়াকদ্দারহু মানাজিল এবং তাদের জন্য আলাদা আলাদা কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। চন্দ্রের কক্ষপথ ভিন্ন, চাঁদের কক্ষপথ ভিন্ন। যখন এই যে আমরা মাঝে মাঝে দেখি অনেক বছর পর পর সূর্যগ্রহণ হয়, দেখি না? সূর্যগ্রহণ আসলে কি একটা খেয়ে ফেলে না। ওই কক্ষপথ ঘুরতে ঘুরতে যখন চাঁদ আর সূর্য এক কক্ষে চলে আসে, তখন চাঁদের কারণে সূর্যের আলো আর দুনিয়াতে আসতে পারে না। সূর্য আমাদের থেকে উপরে 9,30,00,000 মাইল দূরে আছে, আমাদের থেকে উপরে। চাঁদ তার চেয়ে কম, যেহেতু চাঁদ তার চেয়ে নিচে আছে, তো সূর্য ঘুরতে ঘুরতে তাদের কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন এক হয়ে যায়, তখন এই সূর্যের আলোটা চাঁদের আলোর কারণে নিচে আসতে পারে না। এটা কি আমরা বলি সূর্যগ্রহণ। এটা কি বলি? সূর্যগ্রহণ। আমরা ওই ছোট থাকতে বা অনেক সময় যে এই প্লেটে, কাঁসা প্লেটে পানি নিয়ে তাকায় দেখতাম। এরপরে যে আগে এক ধরনের ভিসিআরের ফিতা ছিল না, যে কালো কালো, মুরব্বীরা দেখছেন, ওটা দিয়ে তাকাইলেও চোখে আলো লাগে না, দেখা যায় কতখানি আছে। বলতাম যে আর অল্প আছে, তাহলে সূর্য চাঁদকে খেয়ে ফেলবে, বা চাঁদ সূর্য খেয়ে ফেলবে, এরকম ছোটবেলা বলতাম। আসলে কি ওই কক্ষপথে ঘুরতে ঘুরতে এক জায়গায় হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে খেয়ে ফেলতেছে। বাস ওভারটেক করে না, যে ওভারটেক করতে করতে একবার এক সমান হয়ে যায়, তখন এই সাইড থেকে কেউ তাকালে যদি একেবারে এক সমান থাকে, মনে করবে একটা বাস, যে সামনের দিকে আগায় যাবে, তখন বুঝতে যে না, বাস আরেকটা, দুইটা দুই সাইড দুই দিকে যাচ্ছে। এমনই আল্লাহ তাআলার সিস্টেম শুরু থেকে এমন করেছেন। ও কদ্দারাহু মানাজিল, আর আমি আল্লাহ তাআলা বলতেছেন, ও কদ্দারাহু মানাজিল, তাদের জন্য কক্ষপথ আমি নির্ধারণ করে দিয়েছি। আর এই সিস্টেমটা, এই ইকোনমিক সিস্টেম, যে ঘূর্ণময় সিস্টেমটা কেন করেছি? আল্লাহ তাআলা বলেন, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা
সালসমূহের এবং হিসাবের গণনা করতে পারো। বা যদি সূর্য আমাদের মাঝে না আসে তাহলে আমরা সৌর যে হিসাব আছে এই হিসাব কেমনে করব। যদি রাত না হয় তাহলে চন্দ্রের হিসাব করতে পারবো না। আল্লাহ তাআলা যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে চন্দ্র সূর্যর এই ঘূর্ণয়মান অবস্থা থেকে আমাদের 12 মাসের হিসাবটা চলে আসে। হিসাব আসলে যেহেতু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, এজন্য আমাদের একটু ধারণা থাকা দরকার। দুই ধরনের হিসাব পৃথিবীতে প্রচলিত, দুই ধরনের হিসাব। কয় ধরনের বলেন তো? দুই ধরনের, একটু বলেন। এটা সৌর হিসাব আর একটা চন্দ্রিক হিসাব। চন্দ্র হিসাব একটা, সৌর হিসাব একটা কি চন্দ্র হিসাব। চন্দ্র হিসাবে 354 দিন কয়েক ঘন্টায়, 354 দিন না 55 দিন কয়েক ঘন্টায় পড়ছি, কালকে একটু হয়ে গেছে। 354 বা 55 দিন, 354 বা 55 দিনে 1 বছর হয় চন্দ্রের হিসাবে। চাঁদ ওঠে না, চাঁদের হিসাবে। আর সৌর হিসাবে যে সূর্যের হিসাবে, সূর্য যে ঘুরে, সূর্যের হিসাবে 365 দিন 3 ঘন্টা, 365 দিন 3 ঘন্টা। তাহলে আর চন্দ্র এবং সূর্যের হিসাবে 10 দিন, 10.5 দিন, 11 দিন কম বেশি হয়। 10.5 দিন, প্রায় 11 দিনের মতো কি চন্দ্র আর সূর্যের কম বেশি হয়। এই জন্য দেখবেন চাঁদের মাস 29-30, আর সূর্যের মাস যেগুলা মানে ইংরেজি হিসাব আর বাংলা হিসাবে 29 খুব কম, 28 খালি ফেব্রুয়ারিতে, 4 বছরে আবার 30 হয়, ঠিক না? 30 আর 31 বেশি, 30 আর 31 বেশি, ওদের দিন বেশি হওয়া লাগবে, এজন্য এইভাবে হচ্ছে। এখন এই চন্দ্রের হিসাব আর সৌর হিসাব দুইটাই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। এটা কিন্তু এই নির্ধারণ আল্লাহ তাআলাই করে দিয়েছেন। এটার প্রমাণ হলো সূরাতুত তাওবা 11 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা 12 মাস। পুরা বছরের ভিতরে 12 মাস, এটা আল্লাহ তাআলার নিকটে নির্ধারিত। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই 12 মাস এটা আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই সিস্টেম। পরবর্তীতে কেউ গবেষণা করে, কোনো বুদ্ধিজীবী বা কোনো বিজ্ঞানী গবেষণা করে এই সপ্তাহ বা মাসের যে হিসাব এটা বের করেন নাই, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তাওবা আল্লাহ তাআলা বলেন, 12 শাহরা, 12 মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কবে থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই 12 মাসের হিসাব আল্লাহ তাআলা গণনা করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলাই। এখন চন্দ্রের হিসাব আর সৌর হিসাব এই দুইটা যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়া, আমি সূর্যকে আলোকিত করেছি, অনেক বেশি আলোক রশ্মিময় বানিয়েছি। ওয়াল কমারা নূরা, আর চাঁদকে স্নিগ্ধ বানিয়েছি, কম আলোকিত বানিয়েছি, যা মিটি মিটি মোমবাতির আলোর মতো জ্বলতে থাকবে। তাহলে চন্দ্রের হিসাব আল্লাহ তাআলা বানিয়েছেন, সৌর হিসাব আল্লাহ তাআলা বানিয়েছেন। হিসাব, মানব জাতির কল্যাণের জন্য, যাতে করে তোমরা সাল, বছর, মাস ইত্যাদির গণনা হিসাব ঠিক রাখতে পারো। সিনিন ওয়াল হিসাব, হিসাব মানে কি হিসাব, হিসাব এটা বাংলা, আর আরবিতে হিসাব, এটা কি হিসাব নির্ণয় ঠিক রাখা। এগুলা দেখেন, যদি আমাদের মাঝে মাস সিস্টেম না থাকতো, সপ্তাহ সিস্টেম বা বার সিস্টেম না থাকতো, আজকে জুমার দিন, শুক্রবারের দিন, তাহলে আমরা আর্থিক লেনদেন বা কোনো কাজ কর্ম কিভাবে করব? দেখেন, একটা নির্ধারিত হওয়ার কিন্তু দরকার ছিল যে আমি মাস শেষ হলে বেতন, সপ্তাহে জুমার দিন আর শনিবার দিনে, শুক্র শনি 2 দিন ছুটি। এই যে এই দিবস আছে বলেই এই যে সিস্টেমটা চালু আছে। যদি দিবস না থাকতো, সব অনির্দিষ্ট থাকতো, হাওয়ার উপরে থাকতো, তাহলে কবে আমি ঋণ নিছি, কবে দিব, কবে চাকরি শেষ হবে, কবে বেতন আসবে, কবে পেনশন হবে, কবে কি, এগুলো কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতাম না। হয়তোবা মানুষ গবেষণা করে কিছুটা বের করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার মতো কোনোদিনও হতো না। এজন্য আল্লাহ তাআলা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই চন্দ্রের হিসাব এবং সৌর হিসাব
এই সিস্টেম আল্লাহ তাআলাই করে দিয়েছেন, এটা 12 মাসের হিসাবটা। এখন শুধু তারতম্য কি, চন্দ্রের হিসাবে 354-55 দিন, আর সৌর হিসাবে 365 দিন 3 ঘন্টা, এটাই পার্থক্য। এই দুই হিসাবের ভিতরে আল্লাহ তাআলার নিকটে পছন্দের বিষয় আছে। এই দুই হিসাবের ভিতরে সৌর হিসাব আর চন্দ্রের হিসাবের ভিতরে আল্লাহ তাআলার নিকটে বেশি পছন্দ হলো চন্দ্রের হিসাব। চন্দ্রের হিসাব আল্লাহ তাআলার নিকটে বেশি পছন্দ, তিনি তো দুইটাই বানিয়েছেন, দুইটাই পছন্দ, তবে অধিক পছন্দ হলো চন্দ্রের হিসাব। এই জন্য যত বিধান আছে, হুকুম আহকাম আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, যা কিছু আছে সব চন্দ্রের সাথে হিসাব করতে হয়। চাঁদ ওঠার পরে রোজা আরম্ভ, চাঁদ ওঠার পরে ঈদ আরম্ভ, চাঁদ ওঠার পরে জিলহজ শুরু, চাঁদ ওঠার পরেই তো মুহররম শুরু হয়ে গেছে, ঠিক না? যত যত ইবাদত আছে মুসলমানদের সবকিছু সবগুলো চান্দ্রিক হিসাবে, চন্দ্রের হিসাবে, কিন্তু সৌর হিসাবে না। সৌর হিসাবে আমাদের দরকার, ওইটাও আল্লাহ তাআলা বানিয়েছেন, ওইটাও আমরা রাখবো। তবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার নিকটে নির্ধারিত পছন্দের হিসাবটা হলো চন্দ্রের হিসাব। এই জন্য শরীয়তের যত বিধান সবকিছু চন্দ্রের সাথে মিলে দিয়েছেন। এই জন্য আরবিতে মাস শুরু হয় সন্ধ্যা থেকে, আর বাংলা ও ইংরেজির মাস শুরু হয় কি, বাংলার মাস কখন থেকে শুরু হয়? দিন থেকে না, সকাল থেকে মনে হয়। আর ইংরেজির মাস শুরু হয় রাত থেকে, 12টার পর থেকে। হ্যাঁ, 12টার পর থেকে। তো এখন আমরা যে আরবি মাসের কথা বলতেছি, এটা আসলে আমাদের ইবাদতের সাথে, প্রত্যেকটা মুসলমানদের সাথে একটা জড়িত আছি আমরা। আর যারা ইবাদত করবে, যারাই মুসলমান, ইসলামের বিধিবিধান যারাই মানবে, তাদেরকে চন্দ্রের হিসাবে ন্যূনতম ধারণা থাকা লাগবে। ধারণা না থাকলে আপনি ইবাদত কেমনে করবেন? আমি কেমনে ইবাদত করব? আমি যদি নাই জানি যে রমজানের চাঁদ কবে উঠবে, তাহলে আমি রোজা আরম্ভ কবে শুরু করব, আবার ছাড়বো কবে? রোজা শুরু করব কবে, আবার রোজা ছাড়বো কবে? ঈদ কবে পালন করব? এজন্য আমাদের ওই মোবাইল আর খবরের দিকে তাকায় থাকি বেশিরভাগ, যে কবে মোবাইলে আর ফেসবুকে বলবে টাইম, এরপরে আমরা রোজা রাখবো, রোজা ছাড়বো। আমাদের হিসাব রাখা উচিত, এটা ইবাদতের একটা অংশ মনে করা যেতে পারে মুসলমান হিসাবে। মুহররম, আরবি মাসগুলো কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদুল আখিরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই যে আজ মুহররমের 1ম তারিখ, নববর্ষ শুরু। আজকে আরবি মাসের কি 1ম তারিখ, 1447 হিজরি আরম্ভ হয়ে গেছে। আমাদের মাস থেকে এই যে আরবির 1 বছর চলে গেছে, নতুন বছর চলে আসছে। আল্লাহু আকবার। এখন আমাদের একটা বিষয় হলো, আমরা যেহেতু আরবি বিষয়টা জানতে চাচ্ছি, তাহলে মুহররম 1447 হিজরি বললাম, তার হিজরতের গণনা কোত্থেকে আসলো? এটা একটা সামান্য ইতিহাস আছে, ছোট সংক্ষেপে। সময় কত যে, কারো কাছে মোবাইল আছে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের যে 13 বছর ছিল মক্কাতে, মদিনা 10 বছর, এই মোট 23 বছর। এই 23 বছরে কিন্তু এই হিজরতের যে সন গণনা, এটা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল শুরু হয় প্রায় 2.5 বছরের মতো। এই সময়ও তেমন প্রয়োজন হয়েছিল না এই হিজরি সনের গণনার। এর পরবর্তী দ্বিতীয় নাম্বার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা কে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন আমল ছিল 10 বছরের বেশি, 10 বছর কয়েক মাস। তিনি কিন্তু প্রায় অর্ধেক জগৎ, মানে পৃথিবীর প্রায় অর্ধেকের মতো আয়ত্তে নিয়ে ফেলেছিলেন বিজয় অর্জন করতে করতে। 32 লক্ষ বর্গ কিলোমিটার নাকি, না আরো বেশি, স্মরণ নাই, অনেক আর কি। তো উনার আমলে যখন এটা নিয়ে আলোচনা হলো যে হুজুর, আপনি অনেক সময় চিঠি পাঠান, ওনার গভর্নর, প্রতিনিধি, মন্ত্রীরা বিভিন্ন অঞ্চলে থাকে, তো ওনারা অনেকজন আবেদন করলেন, কয়েকজন, যে হে আমিরুল মুমিনিন, আপনি যে আমাদের কাছে চিঠি পাঠান, আমাদের কাছে যায় বা কোনো আদেশ ফরমান জারি করেন, আসলে আমরা বিষয়টা বুঝতে পারি না, এটা আপনি কবে জারি করলেন, কবে থেকে শুরু, বা চিঠিটা কবে পাঠাইলেন, ওখানে কোনো তারিখ লেখা থাকে না। বা আপনি বললেন যে আগামী জুমা থেকে এই আদেশটা তোমার রাষ্ট্রে জারি করে দিবে। এখন আগামী জুমা বলতে কোন জুমা চলে গেছে, ওই জুমা ধরবো না, আগামী জুম্মা না পরের জুম্মা, কোনো তারিখ নির্ধারণ নাই, তাহলে এভাবে অসুবিধা হয়ে যায়। এর ভিতরে আবার একজন বলতেছেন, নালিশ নিয়ে আসছে যে আমি তাকে ঋণ দিয়েছিলাম, সে ঋণ আদায় করতেছে না। বলতেছে কেন? কায়েম বলছে আগামী
অমুক দিন দিব, হচ্ছে আগামী অমুক দিন, কোন অমুক দিন, এরকম দিন তো আরো অনেক আছে, আর পরের সপ্তাহ না পরের সপ্তাহ, এভাবে। আগে হিজরির গণনা ছিল না, হিজরতের গণনা ছিল না। তখন সকল সাহাবায়ে কেরাম উপলব্ধি করলেন, বুঝতে পারলেন যে আমাদের কোনো একটা হিসাবের গণনা সিম্পল তৈরি করা দরকার, যেখান থেকে আমরা হিসাব শুরু করতে পারি। সাহাবায়ে কেরাম নিয়ে পরামর্শ করলেন, যারা বুদ্ধি এবং এলেমের ভিতরে অনেক মোটামুটি ভালো মানের বুঝেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত থেকে হিসাব শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কত বছর বয়সে পেয়েছিলেন, সেদিন থেকে আমরা হিসাব ধরি। এক সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদের আপনার রাষ্ট্র পরিচালনার প্রথম দিন থেকে শুরু করা যাক। আরেক সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত করেছেন, দুনিয়াতে চলে গেছেন, সেদিন থেকে আমরা হিসাব ধরি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বললেন যে না, এটা ভালো হবে না, কারণ আমরা ওই দিন থেকে হিসাব ধরলে যখনই হিসাব করতে থাকবো, মানে যখন হিসাব লিখবো, তখনই নবীজির ওফাতের কথা, ইন্তেকালের কথাটা অন্তরে আসবে, এটা আমাদের বড় বেদনাদায়ক, এটা আমরা মানতে পারি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং কয়েকজন সাহাবী এটা মত দিলেন যে তাহলে আমরা হিজরত করে যেদিন আসছি, আমরা হিজরত করছি, সেই হিজরতের তারিখে আমরা প্রথম তারিখ হিসাবে গণনা করতে পারি। হযরত ওমর ফারুক বললেন, হ্যাঁ, এটা করা যেতে পারে, কারণ আমরা দেশ থেকে আমাদের যে বিজয় অর্জন, আমরা স্বাধীনভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা এবং ইসলাম চলতে পারছি হিজরতের মাধ্যমে, তো দেশ ত্যাগের মাধ্যমে, তাহলে হিজরতকে আমরা এটা করতে পারি। তো সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত সবাই বলে হ্যাঁ, এটা করা যেতে পারে, সবাই সম্মতি দিয়েছেন। বাস, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে সেদিন থেকে হিজরতের গণনা শুরু হয়ে গেছে এবং মুহররমকে প্রথম মাস নির্ধারণ করা হয়েছে সকল সাহাবায়ে কেরামের উপস্থিতিতে, ওনাদের সম্মতিতে, পরামর্শক্রমে হয়েছে। বাস, আলহামদুলিল্লাহ, এইভাবে হিজরতের গণনা। তাহলে আমরা 1447 হিজরি আজ, মানে 1447 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছিলেন, আর মদিনায় যাওয়ার 10 বছর পরে ইন্তেকাল করেছেন। তাহলে 47 থেকে 10 মাইনাস করেন, কত হবে বলেন? 37। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1437 বছর, 10 বছর যেহেতু হিজরতের, তো 37 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। 1437 বছর আগে জীবিত ছিলেন। তার আগের 10 বছর মানে 1437 থেকে 27, এই কয় বছর তিনি হায়াত ছিলেন। ওফাতের পরে 10 বছর, এই যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বড় একটা আফসোস, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দূরে আসছি, অনেক দূরে, অনেক পরে, 1437 বছর পরে আমরা আসা, অনেক বছর পরে না, কিন্তু আমাদের ফজিলত আছে। এটা সম্পর্কে কয়েকটা হাদিস আছে, ইনশাল্লাহ আপনাদেরকেও পরবর্তী একদিন ইনশাল্লাহ বলা হবে। তো আমরা হিসাব পেলাম যে হিজরি সন যে আছে, আরবি সন, এটা উমর রাদিয়াল্লাহু আনহু শাসনামল থেকে আরম্ভ হয়েছে। আরবি হিসাব, চন্দ্রিক হিসাব বা সৌর হিসাব, দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ হয়ে আসছে। এটা আমাদের ন্যূনতম ধারণা হয়েছে, তো আলহামদুলিল্লাহ, এটা একটা ইসলামী একটা জ্ঞান। যাক, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলে আমিন। আর আমরা চাঁদের হিসাব মোটামুটি রাখার চেষ্টা করব। আজকে মুহররমের প্রথম তারিখ, সামনে আশুরা মানে 10-এ মুহররমের কিছু আমল আছে, এটা সামনে জুমা যেহেতু আছে, আগামী 7 তারিখ যেহেতু একটা জুমা আছে, এই জন্য আশুরার যে ফজিলত আছে এবং কিছু আমল আছে, এটা সামনে জুমা ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে বলবো ইনশাল্লাহ তাআলা। সব আগে আগে আসলে আলোচনা শুরু শেষ শোনা যায়, যারা পরে আসেন তারা কিন্তু আগের আলোচনা কিছুই শুনেন নাই, ঠিক আছে না, শুনেন নাই। একটা আমার তো একটা আলোচ্য বিষয় আছে, আলোচ্য বিষয়টা যখন শুনলেন 20 মিনিট 30 মিনিট, তখন অন্তত 5 মিনিট বা 10 মিনিট আপনি বলতে পারবেন যে আজকে এই আলোচনা হয়েছে, কিছুটা হলো এলে অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার আগে সুন্নাত যারা পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।